আচ্ছা নেক্সট দেখো, আমরা স্পেশাল ফর্মের 5 মার্কসের নেক্সট পার্টটা নিয়ে আসছি। এইটা দেখো, এই ফর্ম আছে, তুমি এ টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড করো, তাহলে কী হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। ঠিক আছে, তাহলে উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যা ডিজেড এটা হলো, তারপর এটাতে ভেঙে এটা পার্শিয়াল ফর্মে সেপারেট করে নেবে। একই রকম এটাও দেখবে, এটা এক্স কিউবের জায়গায় জেড পুট করব, তাহলে কী হবে 3x² ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে x² ডিএক্সের জায়গায় ডিজেড বাই 3, দেখো তাই করেছি ডিজেড বাই 3, আর এখানে তো বসিয়ে সেপারেট করে দিয়েছি, ফ্যাক্টরাইজ করে এটা পার্শিয়াল ফর্মে আলাদা করে নেবে, হয়ে যাবে। একই রকমভাবে এই সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাকে কষে তোমাকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু করে তোমাকে মনে রাখতে হবে, এগুলো আলাদা করে ভাববার কোনো দরকার নেই, বা এগুলোর জন্য একটা স্পেশাল ফর্ম, এই স্পেশাল সামের জন্য স্পেশাল ফর্ম। দেখো এটা কী করছি আমি, x² উপর থেকে কমন নিচ্ছি, আর নিচ থেকেও x² কমন নিচ্ছি, দেখো এই ফর্মটা চলে এসছে। এবার এখানে আমরা কী করছি এখন, এই যে x² প্লাস 1/x² যেটা ডিনোমিনেটরে আছে, এটাকে a² প্লাস b² ফর্মুলায় পুট করছি, তাহলে কী হবে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে তো 1টা পড়ে আছে, 1 পড়ে থাকলো। এরপর কী হচ্ছে এখন, আমি এই নিচে যে x প্লাস 1/x ছিল তাকে আমি জেড ধরছি, জেড দেখো, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 আর 1/x মাইনাস 1/x² হোল ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে এটা ইন্টু ডিএক্স ইকাল টু কী আসছে ডিজেড, ডিজেড বাই একে যেহেতু জেড ধরছি z², আর এটা -2 + 1 -1, দেখো এবারে ফর্মুলা চলে এসছে। ঠিক আছে, 1/2a লগ অফ মড 1/2a 2 × 1 লগ অফ মড z - 1/z + 1 দিয়ে তুমি জেডের ভ্যালু পুট করে দাও, পুট করলে অঙ্কটা চলে আসবে। এরপরে 36 লক্ষ্য করো, 36-এর কিছু না, সাবস্টিটিউশনটাই ম্যাটার, আর কিছু না। x⁴ - 1কে আমি জেড ধরছি, এই যে নিচে যে এক্সপ্রেশনটা এটাকে জেড ধরছি, ভালো করে লক্ষ্য করো। 4x³ dx ইকাল টু ডিজেড, তাহলে dx ইকাল টু ডিজেড বাই 4x³ এটা এসছে, কিন্তু লক্ষ্য করবে এখানে অঙ্কটা dx বাই x আছে, এই কারণে আমি dx বাই x করছি, তাহলে এটা ডিজেড বাই x³ সঙ্গে x ইন্টু করলে 4x⁴ হচ্ছে। এবার এই x⁴ এর ভ্যালুটা কী করছি আমি, এখান থেকে নিয়ে এসে সাবস্টিটিউট করে দিচ্ছি এখন x⁴ এর ভ্যালুটা, x⁴ ইকাল টু কত z + 1, তাহলে ডিজেড বাই z + 1 হচ্ছে। এবার এটাকে নিয়ে এসে আমরা বসালাম কোথায়, dx বাই x-এর জায়গায় কী বসালাম, ডিজেড বাই 4 × z + 1, আর x⁴ - 1 তো z ছিল, 1/4 বেরিয়ে গেল, এটা আছে। এবারে কিছু না, জাস্ট দুটোকে মাইনাস করে সেপারেট করলে অঙ্কটা হয়ে যাবে, লাস্টে জেডের ভ্যালু প্রুভ করে দেবে। আচ্ছা, এরপরে লক্ষ্য করো এই সামটার ক্ষেত্রে কিছু না, ই টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড ধরা আছে, এটা তোমরা নিজেরা দেখে নেবে, বুঝলে তো, যে সাবস্টিটিউট করা আছে কিছু না, এটা ওই জি আছে, এই ধরনের সামনে আগে করা হয়েছে, দিয়ে পার্শিয়াল ফর্মে যেহেতু এটাও স্কোয়ার এই জন্য কী করা হয়েছে a/z, কারণ z² দুটো ফ্যাক্টর, একটা জেড আর একটা z², তাহলে a/z প্লাস এটা b/z², ঠিক আছে। আবার z + 1² মানে কি, যে এরও দুটো ফ্যাক্টর, একটা z + 1 আর একটা z + 1 এর হোল স্কোয়ার, এই জন্য এখন c/z + 1 প্লাস d/z + 1 হোল স্কোয়ার দিয়ে এলসিএম করে তুমি লক্ষ্য করবে কনস্ট্যান্টগুলো কীভাবে আস্তে আস্তে বের করে আমরা কনস্ট্যান্টগুলো এখানে পুট করে দিয়েছি, পুট করে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা কিন্তু খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, এই ইন্টিগ্রেশনটা হাতে না করলে কিন্তু পরীক্ষা এক্সামে তোমরা নামাতে পারবে না, এগুলোকে হাতে কিন্তু 2-3 বার করে করতে হবে। আচ্ছা 39 লক্ষ্য কর, 39-এ এই ধরনের সামটা আছে। আচ্ছা আমি কি করছি জানো তো, আমি হচ্ছে উপরে অ্যাকচুয়ালি x² + 1 মাইনাস অফ x² - 1, তাতে করে কী হচ্ছে এখন x² কেটে গেছে, +1 মাইনাস মাইনাসে +1 মানে 2 একটা কনস্ট্যান্ট এসছে, সেই 2 কনস্ট্যান্টের জন্য বাইরে একটা হাফ নিচ্ছি, দিয়ে এটা আমরা করে নিচ্ছি। এরপর কী করছি, এটা বাই এটা দেখো দুটোকে সেপারেট করে নিচ্ছি, এখানেও আমার একটা উদ্দেশ্য কাজ করছে, কি উদ্দেশ্য দেখো তোমরা খুব ভালো করে দেখবে তোমরা। এই পার্টটার ক্ষেত্রে আমরা কী করেছি, নিউমেরেটর থেকে x² কমন আর ডিনোমিনেটর থেকে x² কমন, তাহলে নেওয়ার পরে এটা পড়ে আছে। আর এই পার্টেও কী করেছি, নিউমেরেটর থেকে x² কমন, ডিনোমিনেটর থেকে x² কমন নেওয়ার পরে এই জিনিসটা পড়ে আছে, কোন জিনিসটা পড়ে আছে এইটা। আচ্ছা এবারে এই পার্টটায় কী করছি এখন, এটা x², এটাকে a² প্লাস b² ফর্মুলা আমরা পুট করছি, তাহলে কি হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা হয়, আর একটা হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ফার্স্ট পার্টটা লক্ষ্য করবে, এটা a² প্লাস b² করলে কী হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2abও হতে পারে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হতে পারে। আমি কি করবো এখানে সেকেন্ড ফর্মুলা লাগাবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কেননা a মাইনাস বি করলে কী হচ্ছে এখন x - 1/x এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 থাকলো, তাতে করে এইটাকে যদি আমরা জেড ধরি না, তবে দেখবে এর ডিফারেন্সিয়েশনটা উপরে চলে আসবে, কারণ এটা মাইনাস আছে, আর 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস অফ 1/x², তার মানে এটা প্লাস চলে আসবে। ক্লিয়ার,
এই কারণে দেখো এই পার্টটা তাই করেছি, এটাকে জেড ধরে আমরা সাবস্টিটিউট করেছি। এবার এই পার্টটাই এসো, এই পার্টটায় দেখো নিচটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই রকম আছে, কিন্তু এর ক্ষেত্রে আমরা ফার্স্ট ফর্মুলা লাগাচ্ছি এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস 1 যেমন ছিল। এখানে কেন ফার্স্ট লাগাচ্ছি, কারণ এখানে এখন এক্স প্লাস 1/xকে যদি আমরা জেড নয় এখানে টি ধরেছি, আমরা টি ধরলে এর ডিফারেন্সিয়েশনটা উপরে চলে আসবে, কারণ প্লাসটা এখানে মাইনাস আসবে। এই কারণে এখানে আমরা এই ফর্মুলাটা পুট করেছি। দিয়ে দেখো কিছু না, জাস্ট আমরা সাবস্টিটিউট করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি, এগুলো বসিয়ে দিচ্ছি। এটা 3 আছে, 3 মানে √3² আর এটা 1 আছে 1²। দিয়ে আমরা ফর্মুলা এটা tan 1/a tan ইনভার্স x/a আর এটা 1/2a log অফ মড x মাইনাস a বাই এক্স প্লাস এ। দিয়ে আমরা এখানে টির ভ্যালু বসাচ্ছি, এখানে জেডের ভ্যালু বসাচ্ছি, বসাতে এখন অঙ্কটা চলে আসছে। খুব ইম্পর্টেন্ট, এগুলো সত্যি স্পেশাল ফর্ম, এগুলো প্রত্যেকটা অঙ্কের জন্য একটা স্পেশালাইজেশন আছে, এটা কিন্তু তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে না। পরে 40টা দেখবে, 40টা কিছু না, আমরা যে নিচে যে এক্সপ্রেশন এইটা ইকাল টু জেড ধরে নিচ্ছি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কী হচ্ছে, এই টার্মটা ইকাল টু ডিজেড, তাহলে ডিএক্স ইকাল টু কত হচ্ছে এখন ডিজেড বাই, এটাকে পুরো নিচে নামিয়ে দিয়েছি। কিন্তু লক্ষ্য করবে এটা আছে dx/x, সেই কারণ dx/x করতে ডিজেড বাই এখানে x ইন্টু হলে এটা x⁴n, আবার এই x⁴n এর ভ্যালুটা আমরা কী করছি এখান থেকে নিয়ে এসে আমরা বসিয়ে দিচ্ছি x⁴n এর ভ্যালু। ঠিক আছে, বসানোর পরে তাহলে dx/x এর জায়গায় আমরা এই এক্সপ্রেশনটা বা এই জিনিসটাকে আমরা এখানে রিপ্লেস করে দিচ্ছি। এখন dx/x এর জায়গায় এটা রিপ্লেস করছি, আর এটা জেড স্কোয়ার থাকলো, তারপরে কী আছে 1/n কনস্ট্যান্ট বাইরে গেল, তাহলে এটা dz/z² ইন্টু জেড মাইনাস এ, এটাকে কী করলাম 1 করে এটাকে পুরোটাকে পার্শিয়াল ফর্ম, জেড স্কোয়ার মানে a/z প্লাস b/z², কারণ জেড স্কোয়ারের দুটো ফ্যাক্টর জেড আর জেড স্কোয়ার, সেইভাবে করে দেখো কম্পেয়ার করে আমরা এ বি সি তিনটে কনস্ট্যান্ট এভাবে বের করে নিয়েছি। ভালো করে লক্ষ্য করো, তিনটে কনস্ট্যান্ট আমরা কীভাবে বের করেছি, দিয়ে আমরা তাকে পুট করে আমরা তাকে সেপারেট করে আমরা এর ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, সবাই দেখে নাও, এর ইন্টিগ্রেশন আমরা কিন্তু ফিনিশড করে দিয়েছি এর ইন্টিগ্রেশনটা। আচ্ছা, ইন্টিগ্রেশনটা আরেকটু পার্ট আছে, ফিনিশড এখনও পুরোটা হয়নি অ্যাকচুয়ালি। এইটা যখন ইন্টু হচ্ছে না, এই দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পারবে এটা লগ অফ, অ্যাকচুয়ালি এটা আসছে লগ m/n এরকম ব্যাপারটা, লগ বিটা কনস্ট্যান্ট, এই লগ এমটাকে আমরা সামনে করে ইন্টু এইটাকে লগ অফ এটাকে আলাদা করেছি। এটা কেন করেছি জানো তো, তুমি এই কনস্ট্যান্টের সঙ্গে এই কনস্ট্যান্টটা ইন্টু করলে এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে এই কনস্ট্যান্টটা আর সি ড্যাশ মিলে c1 কনস্ট্যান্ট হয়ে যাবে। তুমি দেখো এটা, আচ্ছা এইখানটা দেখো, তাই করেছি আমরা। তাতে কি হবে, এই যে সামনের যে ব্র্যাকেটে মানে সামনে যে এটা ছিল এইটা থাকলো না, কেন এটা সি ড্যাশের সঙ্গে কনস্ট্যান্ট সি হয়ে যাচ্ছে। তারপরে দেখো তাই পড়ে আছে, এটা পড়ে আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এই সিটা কী হবে আমি তাই লিখে দিয়েছি সাইডে। আচ্ছা, এরপরে নেক্সট আসছি 41-এর সামটা। এখন 41 এইটা আমি কি করব জানো তো, এইখানটায় আমি এই সামটার ক্ষেত্রে লক্ষ্য করো, নিচে কি আছে সাইন অফ x মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। তো আমি কি করব, উপরে আমি লিখতে পারি কি না এখন সাইন অফ, সবাই প্লিজ একটু লক্ষ্য করবে, সাইন অফ আমি যদি লিখি এক্স মাইনাস বি মাইনাস অফ এক্স মাইনাস এ, তুমি লক্ষ্য করো তাতে করে কি হচ্ছে, এক্স কেটে যাচ্ছে, এক্স কেটে যাচ্ছে, কি থাকছে মাইনাস বি মাইনাসে প্লাস এ, মানে এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস বি থাকছে, কিন্তু সাইন এ মাইনাস বি তো একটা কনস্ট্যান্ট, আমরা তাকে এলিমিনেট করার জন্য কি করব, ইন্টিগ্রেশনের বাইরে করে দিচ্ছি সাইন অফ এ মাইনাস বি। এরপরে দেখবে এটা সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা পুট করা হচ্ছে, সাইন এ সাইন কস বি মাইনাস কস এ সাইন বি দিয়ে আমরা এটা বা এটা সেপারেট করে আমরা তাকে আলাদা করে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। দেখো কট এক্সের ইন্টিগ্রেশন কী হয়, লগ অফ মড সাইন এক্স, তাই করে দিচ্ছি, করতে কিন্তু অ্যান্সারটা চলে আসছে। এটাও ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট এই দুটো অ্যাঙ্গেলকে এখানে ইউজ করেছি সাইন দিয়ে, ঠিক আছে, তাতে করে এক্স কেটে গিয়ে কনস্ট্যান্ট আসছিলো, সেই কনস্ট্যান্টকে এলিমিনেট করার জন্য আমরা ইন্টিগ্রেশনের বাইরে আমরা বের করে নিয়েছি।